উপনিষদের সত্যকে নাও। কি? তত্ত্বমসি, তুমি সেই আত্মা, তুমি সেই ব্রহ্ম। তত্ত্বের দিক থেকে, তত্ত্বের দিক থেকে তুমি শ্রীরামকৃষ্ণের সঙ্গে এক, তুমি শ্রীরামচন্দ্রের সঙ্গে এক, তত্ত্বের দিক থেকে। তার মানে শ্রীরামচন্দ্র যিনি হচ্ছেন পরম ব্রহ্মের যে মূর্ত রূপ, আপনি আর শ্রীরাম এক নন তত্ত্বের দিক থেকে। তিনি যে পরম ব্রহ্মের যে রূপ, যেখানে সমস্ত শক্তি, সমস্ত জ্ঞান রয়েছে, সেটা আপনার ভেতরেও রয়েছে। আপনি কি কাজ করেন তাতে কিচ্ছু আসে যায় না, কিন্তু মনে রাখবেন আপনার ভেতরে সমস্ত শক্তি, সমস্ত জ্ঞান রয়েছে। আপনি নারী, আপনি পুরুষ, আপনি উচ্চ মানের ব্রাহ্মণ, আপনি একটা সাধারণ মানুষের সমাজের কর্মচারী, আপনি দেশের রাজা না দেশের ভিখারি, কিচ্ছু আসে যায় না। সত্যটা সেই এক, তুমি সেই পরম ব্রহ্ম। তোমার ভেতরে সমস্ত শক্তি আছে, সমস্ত জ্ঞান আছে। তুমি ভেবে নিয়েছো আমি এখন এরকম থাকবো বলে তুমি সেরকম আছো। যেদিন তুমি বলবে আমি আর এরকম থাকবো না, আপনারা দেখে থাকবেন আগেকার দিনে আমরা ওরকম দেখেছি, বাড়িতে বৌমা সে হঠাৎ গেল রেগে, বললো আমি আর থাকবো না, আমি চললাম বাপের বাড়ি। যেমনি বললো চললাম বাপের বাড়ি, ওকে হার আটকানো যাবে না কোনো মতে। যেদিন আপনি বললো আমি চললাম বাপের বাড়ি, বাপের বাড়ি মানে আমার আধ্যাত্মিক সংসারে, যেখানে আমার শক্তি রয়েছে, যেখানে রয়েছে আমার পরম শান্তি, যেখানে রয়েছে আমার পরম জ্ঞান, যেখানে রয়েছে আমার পরম আনন্দ, কেউ আপনাকে আটকাতে পারবে না। এটা হচ্ছে অত্যন্ত সহজ সত্য। তুমি সেই, বাস আপনি করুন। আপনি যে কাজে আছেন, আমাদের বেলুড় মঠে আমরা আছি রামকৃষ্ণ মঠ মিশনে, এখানে সংঘের তরফ থেকে আমাকে যে কাজ দেয়, যাকে যে কাজ দেওয়া হয় সে সেটাই করে। বেলুড় মঠে আমরা ট্রেনিং সেন্টারে থাকি, আমাদের কম্পালসারি ডিউটি 2 মাস বাথরুম পরিষ্কার করা, সবাইকে করতে হয়। রামকৃষ্ণ মিশনে যতজন সাধু আছে 2 মাস ধরে শুধু ইউরিনাল, টয়লেটস, বাথরুম, এগুলো নালি, এগুলো পরিষ্কার করে বেরিয়েছে। আমাদের একটা কাজ। তো কি হলো তাতে? হলোটা কি তাতে? আমাদের কম্পালসারি 2 মাস ডাইনিং হলে সার্ভিং করা, ফলে আমরা সমস্ত সব কাজ জানি। জুতো সেলাই থেকে নিয়ে চণ্ডী পাঠ অব্দি রামকৃষ্ণ মিশনের প্রত্যেকটি সাধু জানে। হ্যাঁ, তারা নামকরা বক্তা না হতে পারেন, তারা পণ্ডিত না হতে পারেন, কিন্তু কোনো জিনিস তার কাছে বড়, কোনো জিনিস তার কাছে ছোট নয়, কোনো কাজ। তো আপনাদেরও তো তাই, আপনি সমাজে আছেন, কিসের ছোট কিসের বড়? আপনি সেই আত্মা, আপনি সেই ব্রহ্ম, যাতে সমস্ত শান্তি, সমস্ত শক্তি, সমস্ত জ্ঞান রয়েছে। স্বামীজি এটাই বলছেন, ভারত জাগো জাগো জাগো, নিজে নিজেকে জানো, অপরকে জানাও। অনেক হয়েছে, তোমার ড্রামাবাজি অনেক দেখলাম। স্বামীজি বলছেন, হে ভারতবাসী, তোমার ড্রামাবাজি অনেক দেখলাম। এই যে কাপুরুষের ভাব, আমার এই যে রাসলীলার ভাব, আর কেঁদে কেঁদে নিচে বেড়ানোর ভাব, খোল করতাল নিয়ে নিচে নিচে, বন্ধ করো এটা। আমরা যে পারি না তা না, ঠাকুর দেখিয়েছেন আমাদের যিনি ইষ্ট, তিনিও নাচ নৃত্য করছেন, আমরা কিন্তু বন্ধ করে দিয়েছি। এই নয় যে আমরা পারি না, আমরাও করি। মন্দির উদ্বোধন আদি যখন হয়, সাধুরা করে, নৃত্য করে, কিন্তু ওটা আমাদের জীবনধারা নয়। জীবনধারা হচ্ছে রামকৃষ্ণ মিশন সন্ন্যাসীকে যদি কোথাও দেখেন, তার জীবনধারার একটাই মূল মন্ত্র, শক্তি। সেই শক্তির প্রতীক। সেই জন্য তার পাশে যখন যাবেন, আপনারও যেন হয় ভেতরে শক্তির প্রকাশ।